অনবরত পাতলা পায়খানা এবং বমি বন্ধে ৩ বছরের শিশু সন্তান রবিউল হাসানকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে এসেছেন তার বাবা সাইফুল কবির এবং তার মা নাসিমা আক্তার। শুধু হাসানই নয়, বন্যার পানি নামার সঙ্গে প্রতিদিনই পাল্লা দিয়ে সারিবদ্ধভাবে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এই সংকটে মেঝেতে 10টি বেডে চিকিৎসা হচ্ছে, 100 জনকে চিকিৎসা দেয়া হচ্ছে এমন তথ্য দিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, রোগী বাড়ায় স্যালাইন সহ ওষুধের সংকট দেখা দিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সহকর্মী আতোয়ার রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। ৩ বছরের রবিউল হাসান ডায়রিয়া আক্রান্ত হওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে ভর্তি করা হয় লক্ষ্মীপুর সদর হাসপাতালে। শুধু রবিউল নয়, বন্যার পানি নামার সাথে সাথে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগী, যাদের বেশিরভাগ ডায়রিয়া আক্রান্ত। চিকিৎসা নিয়ে ডাক্তার আমাদেরকে যে অনুরোধে চিকিৎসা দেওয়ার কথা ছিল, ওনারা সেভাবে চিকিৎসা দেয়নি। ওনারা এখানে ভুল চিকিৎসা দেওয়া হচ্ছে। সকাল থেকে কিছু খাইতে পারি না, কিছু খাইতেছে না, ক্ষতি হয়ে গেছে। এই জন্য এখনো বসেই আছি। বন্যার পর লক্ষ্মীপুরের 5 উপজেলাতে ডায়রিয়ার পাশাপাশি দেখা দিয়েছে জ্বর, সর্দি ও চর্মরোগ। রোগীর স্বজনরা জানায়, হাসপাতালে জায়গা পেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া স্যালাইন সহ বিভিন্ন ঔষধ কিনতে হচ্ছে বাইরে থেকে। হাসপাতালে রোগী বেড়ে যাওয়ায় চাপে পড়েছেন চিকিৎসক ও সেবিকারা। হাসপাতালের আবাসিক চিকিৎসক জানান, লক্ষ্মীপুর সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডেই ভর্তি প্রায় 100 জন। আক্রান্তদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। শয্যা সংকটে এক বেডে একাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। অনেকের ঠাঁই হয়েছে মেঝেতে। দেখা দিয়েছে ওষুধের সংকট। আইসোলেশন ওয়ার্ডে 55 জন ডায়রিয়া রোগী ভর্তি আছেন। এই 55 জনের মধ্যে 39 জনই শিশু। আমরা তাদেরকে সুচিকিৎসা দিচ্ছি। পুরো জেলায় এই বন্যাকালীন সময়ে একজন রোগী ডায়রিয়াতে মৃত্যু হয়েছে, সেটা রামগঞ্জ উপজেলায় একজন বৃদ্ধ লোক। আর এছাড়া আমাদের সব জায়গায় আমাদের টিম কাজ করছে। আমরা ওদেরকে পানি বিশুদ্ধকরণ, ট্যাবলেট কীভাবে পানি বিশুদ্ধ করতে হবে সেই পদ্ধতি আমাদের কর্মীরা শিখিয়ে দিচ্ছে। দীর্ঘদিন পানিবন্দী থাকায় হাসপাতালের পাশাপাশি আশ্রয়কেন্দ্রগুলোতেও বাড়ছে রোগী। এমনকি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রেও বেড়েছে রোগীর চাপ। হাসিবা আলী বর্ণা, ৭১।